আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কয়েকদিন পর রাজ আবার ভার্সিটিতে আসা শুরু করলো। রিয়াও মাঝে মাঝে আসে রাজকে দেখতে। রাজ, আকাশ আর রনি বসে আছে ক্যান্টিনে। ঠিক তখনই তাদের তিনজনের দৃষ্টি গেল রিয়ার দিকে। মুহূর্তে সবার মুখে হাসি মিলিয়ে মুখগুলো মলিন হয়ে গেল। রিয়া আকাশ আর রনিকে উদ্দেশ্য করে বলল, তোমরা একটু ওদিকে যাবে প্লিজ, ওর সাথে আমার একটু কথা আছে। ওরা কেউ কোথাও যাবে না, কিছু বলার থাকলে সবার সামনেই বলো। রাজ বলল। প্লিজ। অসহায়ভাবে বলল রিয়া। আকাশ আর রনি বলল, আচ্ছা, আমরা একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলুন। ওরা চলে গেল। রাজ মুখ কালো করে বসে আছে। রিয়া দাঁড়িয়ে আছে ওর সামনে। রাজ কিছুটা রেগে রিয়াকে বলল, ওদের কেন এখান থেকে সরিয়ে দিলে? আমাদের দুইজনের মাঝে ওরা দুজন কাবাব মে হাড্ডি হোক, সেটা আমি চাই না। মানে কি? বুঝো না? আমরা এখন একটু পার্সোনাল কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ওরা কেন আমাদের মাঝে থাকবে? এতে ওরাও লজ্জা পাবে আর আমাদেরও ব্যাঘাত ঘটবে। কথাটা বলে একটা দুষ্ট হাসি দিল রিয়া। রাজ যেন রাগে ফেটে যাচ্ছে। তারপরও নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে বলল, কি চাচ্ছ কি তুমি? একটু বলবে আমায় প্লিজ? তোমাকে চাই। আমি কি কোনো বাজারের পণ্য যে আমাকে চাইলেই পেয়ে যাবে? তুমি বাজারের পণ্য না বলেই আমি তোমাকে চাই। বাজারের পণ্য তো অহরহ, অনেকেই পায় সেটা, কিন্তু এই পৃথিবীতে জাস্ট এক পিসি আছো তুমি, আর তাই তোমাকে আমার চাই চাই। পাগল হয়ে গেছো তুমি? পাবনা যাও। তুমি নিয়ে গেলেই যাব। উফ, এখন আমি দেখছি পাগল হয়ে যাব। তোমাকে পাগল হতে হবে না, জাস্ট একবার বলে ফেলো। কি বলবো আমি? ভুরুকুসকে বলল রাজ। এই যে তুমি আমাকে ভালোবাসো, এইটা বলবা। কখনোই না। প্লিজ বলো না। বললাম তো বলবো না। বেশি বলতে হবে না, শুধু একবার বলো প্লিজ। রিয়ার এই কথায় রাজ অবাক চোখে রিয়ার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সেম এই কথাটা একবার আমিও তোমাকে বলেছিলাম রিয়া, কিন্তু সেদিনও তুমি আমাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। রিয়া রাজের হাত দুটি নিজের দু হাতের মধ্যে মুঠোবন্দি করে নিয়ে বলল, সেদিন আমি ভুল করেছিলাম রাজ, সেটা এখন তুমি আমাকে শুধরিয়ে দাও। আমার মতো একই ভুল তুমিও রিপিট করো না প্লিজ। রাজ নিজের হাত ছাড়িয়ে নিল আর বলল, আমি কোনো ভুল করছি না। আর একটা কথা, ভাঙা আয়না দেখেছো কখনো? হাজার চেষ্টা করেও কিন্তু সেটা জোড়া লাগানো যায় না। একটা মানুষের মনও কিন্তু আয়নার মতোই। আশা করি তোমাকে আর কিছু ভেঙে বলতে হবে না। রিয়া আশাহত হয়ে ছলছল চোখে তাকিয়ে আছে রাজের দিকে। আর রাজ অন্যদিকে মুখ করে বসে আছে। রাজ মুড অফ করে বসে আছে। আকাশ আর রনি অনেক চেষ্টা করছে রাজের মুড ভালো করতে। রিয়া চলে যাওয়ার পরপরই রাজের কাছে চলে এসেছে। এসেই দেখে ওর মুড অফ। এত করে জিজ্ঞাসা করেছে রিয়া কেন এসেছিল। না, উনি বোবা হয়ে বসে আছেন। এক পর্যায়ে আকাশ রেগে গিয়ে বলল, চল রনি, আমরা চলে যাই। কার সাথে থাকবে এখানে? যে আমাদের আপনই ভাবে না, তার কাছ থেকে লাভটাই বা কি? রাজ দেখ, তুই এমন করলে কিন্তু সত্যি সত্যি চলে যাব। আজ কতদিন পর বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর তুই মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে, কিছু বলছিস ও না? রাজ মুখ তুলে তাকালো আর বলল, তোরা যাস না প্লিজ। এখন বল কি হয়েছে, রিয়া কেন আসছিল? রাজ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলো। ওর সাহস হয় কি করে তোকে ভালোবাসার কথা বলার? এত অপমান করে কি মনের আশ মিটেনি? এটা নিশ্চয়ই ওর আরেকটা চাল। বেশ রেগে কথাগুলো বলল রনি। রাজ কিছু বলল না। পাশ থেকে আকাশ বলে উঠল, আমার মনে হয় না ও মিথ্যা বলছে। ও হয়তো ভুল বুঝতে পেরেছে। তুই ওকে মাফ করে দে রাজ। এটা তুই বলছিস আকাশ? হ্যাঁ, কেন আমি কি বলতে পারি না? না, পারিস না। তুই জানিস ও আমার সাথে কি কি করেছে? ইনফ্যাক্ট ও তোদের সাথেও খারাপ বিহেভ করেছে। সবটা জেনেও তুই এমন বলছিস? হ্যাঁ বলছি। তখনও তোর সাথে আমার সাথে খারাপ ব্যবহার করছিল,
নেহালের খপ্পরে পড়ে। এখন তো ওর ভুল বুঝতে পেরেছে। আকাশ, তুই হয়তো ভুলে গেছিস আমি রিয়াকে তখন থেকেই ভালোবাসি যখন ওর জীবনে নেহাল নামে কেউ ছিল না। তখনও ও আমাকে অপমান করত, আর নেহাল ওকে তো রিয়া ভালোবেসেছে আমাকে দূরে সরানোর জন্য। তোর কথা ঠিক আছে রাজ, আমরা জানি রিয়া তোকে অনেক অপমান করেছে, কিন্তু এখন তো ও ওর ভুল বুঝে তোর কাছে ফিরতে চাইছে। একটা কথা কি জানিস রাজ, ভালোবাসা সবাই পায় না, আবার কারো কাছে ভালোবাসা না চাইতেও সেদে সেদে আসে। যেমন তুই তোরটাই দেখ, তুই রিয়াকে কত ভালোবাসতি, কিন্তু ও তোকে বারবার ফিরিয়ে দিয়েছে। আর এখন দেখ, তুই না চাইতেও সেই ভালোবাসা তোকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। এই ভালোবাসাকে অবহেলা করে নষ্ট করিস না রে রাজ, তুই তো ওকেই চাস। রাজ একটা দীর্ঘশ্বাস ছাড়ল, কিছুই বলল না। রিয়া বাড়িতে গিয়ে ছাদে বসেছিল, চিন্তার রেখা তার কপালে স্পষ্ট। রাজকে কিভাবে মানানো যায় সেটাই ভাবছে রিয়া। আচ্ছা, আর কি করলে ওর রাগ ভাঙবে? কোনো কিছুই মাথায় আসছে না রিয়ার। বাট ওর যে ওর রাজটাকেই চায়, এইসব নানান কিছু ভাবছিল। এমন সময় রিয়ার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। রিয়া কিছু না ভেবে ফোনটা রিসিভ করলো। ভ্যাবাসাকা খেয়ে গেল রিয়া। ওপাশ থেকে একটা ছেলের কান্নাজনিত কণ্ঠের আওয়াজ পাচ্ছে সে। কণ্ঠটা পরিচিত মনে হলেও ধরতে পারছে না এটা কে হতে পারে, তাই নিজেই জিজ্ঞেস করলো, কে বলছেন? আর কাঁদছেনই বা কেন? ওপাশের কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। রিয়া আবারও বলল, দেখুন, আপনার কান্নাকাটি শোনার মতো টাইম আমার নেই। কে বলছেন ঝটপট বলে ফেলেন। রিয়া, আমি তোমার ভালোবাসা, তোমার নিহান। কান্না কমিয়ে বলল, হোয়াট দ্য হ্যালো, তোমার সাহস হলো কি করে আমাকে ফোন দেওয়ার? আর এত কিছু হওয়ার পরও তুমি নিজেকে আমার ভালোবাসা বলে দাবি করছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবু, আমাকে মাফ করে দাও প্লিজ। শুনো, আর কখনো আমাকে কল দিয়ে বিরক্ত করবে না। রাখছি। প্লিজ ফোনটা কেটো না, আমার কথা শুনো। তোমার কোনো কথা শোনার মতো টাইম আমার নেই। প্লিজ একটা কথা শুনো। তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। আমার সাথে একটু দেখা করবে প্লিজ। সরি, রাখছি। দেখো, তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি নিজের জীবনটা নিজেই দিয়ে দিব। হোয়াট ননসেন্স, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করে দেখা করতে চাও? আমি সত্যি বলছি, তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি এই মুহূর্তে সুইসাইড করব বলে দিলাম। রিয়া বেশ বিরক্ত হলো নেহালের কথায়, তারপরও বলল, আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করতে হবে? নেহাল রিয়াকে একটা লেকের কাছে আসতে বলল। রিয়াও মেনে নিল। বিকালে লেকের পাড়ে বসে আছে রিয়া। রিয়ার সামনে বসে আছে নেহাল। রিয়া বলল, কি বলবে বলো। বাবু, ও আমাকে ঠকিয়েছে, আমাকে ব্যবহার করেছে। ও আসলে অন্য একজনের সাথে ফন্দি করে আমাদের থেকে লুটে পুটে খেয়েছে। জাস্ট শাট আপ, নিজের লিমিট ক্রস করবা না। আমার একটা নাম আছে, ওসব আলতু ফালতু নামে আমাকে ডাকবা না। আগে তো এসবই ডাকতাম তোমাকে। আগের দিন ভুলে যাও, কেন ডেকেছো সেটাই বলো। রিনি আমাকে ঠকিয়েছে রিয়া, তো আমাকে ক্ষমা করে দাও বাবু। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার উপর রেগে আছো তুমি। সব কিছু ভুলে আসো, আমরা নতুন করে সবটা শুরু করি। এইসব বলার জন্য আমাকে ডেকেছো? হ্যাঁ, আমাকে ক্ষমা করছো বলো। রিয়ার হাত ধরে নেহাল বলতে লাগলো, ডোন্ট টাচ মি, আমি চলে যাচ্ছি। প্লিজ আরেকটু থাকো সময় নেই। প্লিজ। আকাশ, রাজ ও রনি একটা উদ্দেশ্যে মার্কেটে যাচ্ছিল। একটা লেক পার করে তারপর মার্কেটে যেতে হয়। কেনাকাটা শেষ করে আসার পথে আকাশ বলল, চল একটু লেকের পাড়ে ঘুরে আসি। না রে, আমি যাব না, তোরা যা। মায়ের চিনছো শালাই, চল বলছি। ওদের জোরাজোরিতে রাজ ওদের সাথে ভেতরে গেল। কিছুক্ষণ ঘুরে ফিরে যখন চলে আসতে লাগলো, তখনই রাজ দেখতে পেল লেকের পাড়ে বসে আছে রিয়া আর নেহাল। একটা বিদ্রূপের হাসি দিল সে সেদিকে তাকিয়ে। আকাশ আর রনিও সেদিকে তাকালো। হতবাক হয়ে গেল ওরা। নেহালের সাথে রিয়ার সম্পর্ক স্বাভাবিক, আর ও কিনা বলছে নেহালের সাথে ওর সম্পর্ক শেষ। রিয়া নেহালের বারণ করা সত্ত্বেও উঠে পড়ল। সে আর এক মুহূর্ত থাকবে না নেহালের পাশে। উঠে দাঁড়িয়ে পিছনে ফিরতে 440 ভোল্টের শক খেল রিয়া। তাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে রাজ। কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি রাজের দিকে যেতে শুরু করলো রিয়া। ততক্ষণেই রাজ হনন করে চলে যেতে লাগলো। রিয়া দ্রুত হেঁটেও রাজের নাগাল পেল না। আকাশ আর রনির সামনে গিয়ে দাঁড়ালো রিয়া। রনি বলতে লাগলো, বাহ রিয়া চৌধুরী, গাছেরও খাবেন
আর তলারেও পড়াবেন। মানে? অবাক হয়ে বলল রিয়া। মানে কি বুঝেন না? আপনি কি বলেছিলেন আপনার আর নেহালের সম্পর্ক শেষ, আর আপনি কিছুদিন ধরে রাজের পিছনে পড়ে আছেন ভালোবাসার দাবি নিয়ে। বাহ, সবটাই তো দেখলাম এখন। তোমরা যা দেখছো সবটা সত্যি, কিন্তু যা ভাবছো তার সবটাই ভুল। কোনটা ভুল? রিয়া সবটা খুলে বলল আকাশ আর রনিকে। সবটা শুনে আকাশ বলল, আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু ওকে কিভাবে মানাবেন, কিভাবে বিশ্বাস করাবেন আপনি? এমনিতেই আপনার উপর ওর অভিমান পাহাড় সমান, তার উপর নেহালের সাথে একসঙ্গে বসে থাকতে দেখেছে ও, এখনই কি ও বিশ্বাস করবে? রিয়া বেশ চিন্তায় পড়ে গেল। তারপর ওদেরকে বলল, তোমরা প্লিজ ওকে একটু বোঝাও, ওকে আমার লাগবে। আর ওই নেহালের কারণে যদি আমি আমার রাজকে হারাই, তাহলে ওকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো ওকে আমি। মাথা গরম করলে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে কিভাবে কি করা যায়। রিয়া যেন একটু ভরসা পেল। এদিকে রাজ বাড়িতে গিয়ে বিকেল থেকে মন মরা হয়ে ছাদে বসে আছে। যেই একটু বিশ্বাস করতে যাচ্ছিল, সেই বিশ্বাসটাও ভেঙে দিল রিয়া। রিয়া সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে রাজকে, কিন্তু ফোনটা তুলছে না রাজ। বেশ টেনশনে পড়ে গেল রিয়া। অস্বস্তি কাজ করছে তার মনের ভিতরে। নিজের কোনো ক্ষতি করে দিল না তো রাজ? যা অভিমানী ছেলে, আমার উপর অভিমান দেখিয়ে যদি নিজের কোনো ক্ষতি করে দেয়। বেশ অস্বস্তি হয়ে গেল সে। বারবার কল দিয়েও কোনো লাভ হচ্ছে না। যখন ভাবলো এখন ফোনটা রিসিভ না করলে সোজা ওর বাসায় যাবে, তখনই ফোনটা রিসিভ করলো রাজ। রিয়া ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো রাজ? ফোনটা ধরছিলে না কেন? কেন ফোন করেছো? ভাঙা কণ্ঠে কথাটা বলল রাজ। কিন্তু রিয়া ঠিক বুঝে গেছে রাজ খুব মন খারাপ করে আছে। তুমি কাঁদছো রাজ? আমি কাঁদবো কেন? আমার কিসের দুঃখ? রেগে আছো? কল দিয়েছো কেন সেটা বলো। আই লাভ ইউ রাজ। বাহ, একবার নেহাল একবার রাজ, কয়জন লাগে তোমার বলো তো? তোমাদের তো অনেক টাকা, তো কয়টা ছেলে জোগাড় করে নাও না, আমার পিছনে কেন পড়ে আছো? রাজের কথায় রিয়া বেশ রেগে গেল, অনেক কষ্টও পেল। তারপরও নিজের রাগকে মাটি চাপা দিয়ে রাজকে বলল, তুমি ভুল বুঝছো রাজ। ভুল? কোনটা ভুল? কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা, নাকি এখন যেটা হচ্ছে সেটা? জানি রেগে আছো, আর তোমার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু ভুল বুঝো না আমায় প্লিজ। প্লিজ ফোনটা রাখো, আমার কথা বলার মুডে নেই রিয়া। তুমি কি আর কখনোই আমাকে তোমার রিয়া জানো বলে ডাকবে না? সেটা ডাকার অধিকার অনেক আগে আমি হারিয়ে ফেলেছি রিয়া। বলেই ফোনটা কেটে দিল রাজ। রিয়া আবারও ট্রাই করতে লাগলো রাজের ফোনে। আসল কথাটাই তো বলা বাকি, কিন্তু এখন ফোন তো অফ পাচ্ছে রিয়া। বেশ টেনশনে পড়ে গেল রিয়া। 2 দিন ধরে ফোনটা অফ রাখছে রাজ। ভার্সিটিতেও আসে না, কারোর সাথে যোগাযোগ করে না। রনি আর আকাশও অনেকবার ট্রাই করেছে, বাট কোনো কাজ হয়নি। আজ অনেক দিন পর রনি আর তিশা খুব ক্লোজ হয়ে বসে আছে। এই তুমি অভিনয় করতে গিয়ে আবার রাজের প্রেমে পড়ে যাওনি তো? রাজা তো ভালো একটা ছেলে, নম্র ভদ্র, কত কিউট হ্যান্ডসাম। ওকে তো আমি ভালোবেসে ফেলেছি। কি? তাহলে আমার কি হবে? তোমার কি হবে? তুমি আরেকজনকে খুঁজে ভালোবেসে নাও। কথাগুলো বলছে আর মুচকি মুচকি হাসছে তিশা। উদ্দেশ্য রনিকে খেপানো। তিশা দেখতে চায় পাগলটা ওকে কত ভালোবাসে। এই তুমি এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? আমি তো জানি আমার মাথা ঠিকই আছে। দেখো তিশা, এসব আজগুবি কথাবার্তা আমার কিন্তু একেবারেই ভালো লাগছে না। এই জন্যই তো বললাম অন্য আরেকজনকে খুঁজে নাও, তাহলেই ভালো লাগবে। দূর, আর এক মুহূর্ত এখানে থাকবো না। বলেই উঠে যেতে লাগলো রনি, বাট এক ঝটকায় হাতটা ধরে রনিকে বসিয়ে দিল তিশা। ওই, আমাকে একা রেখে কয়ে যাও? কেন? তুমি বললে রাজকে ভালোবেসে ফেলেছো, ওর নিয়েই থাকো, আমি আর এখানে কি করব? একটা হাসি দিল তিশা। কি হাসতেছেন কেন? অনেক মজা পেলাম তাই। এতে মজার কি আছে? আরে একটু খাটিয়ে দেখবো না আমার পাগলটা আমাকে কতটা ভালোবাসে। ও এই কথা, তো কেমন দেখলে মহারানী? চলবে। আর হ্যাঁ, বাড়িতে তোমার আমার ব্যাপারটা জানিয়ে দিয়েছি, সবাই মেনেও নিয়েছে। সত্যি? সত্যি। আর কাল তোমার বাসা থেকে
তোমার আব্বু আম্মুকে আমার বাসায় যেতে বলেছে, জানিয়ে দিও বাড়িতে। সত্যি? বলে রনি জড়িয়ে ধরলো তিশাকে। ওই ছাড়ো বলছি। আরে তুমি আর আমি তো, প্রবলেমের কি আছে? আছে গো, অনেক প্রবলেম আছে। এসবের জন্য বিয়ের পর সারা জীবন বাকি আছে, তখন দেখা যাবে কতটা ভালোবাসো। ওকে, যথা আজ্ঞা মহারানী। বলেই ছেড়ে দিল। আজ 3 দিন হয়ে গেল, রাজের কোনো খবর নেই, এখনও ফোনের সুইচ অফ। এদিকে রিয়াও পাগল প্রায়। আজ কয়েকদিন খাওয়া দাওয়া ঘুম কিছুই ঠিকমতো হয়নি মেয়েটার, যাকে আজ পর্যন্ত কোনো ইমোশনাল দুর্বল করতে পারেনি, আজ রাজের জন্য সব কিছু এলোমেলো করে ফেলছে। মায়ের চোখ এড়ালো না মেয়ের এমন পরিবর্তনে। এত শক্ত একটা মেয়ে কেন এমন হয়ে গেল কিছুই বুঝতেছে না রিয়ার মা। রিয়া বিকালে বেলকনিতে আনমনা হয়ে বসে আছে। পিছন থেকে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে তোর মা? এই কদিন বড্ড অস্বাভাবিক লাগছে তো, আমাকে বল কি হয়েছে তোর? রিয়া আর নিজেকে ধরে রাখতে পারলো না, উঠে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আজ যে খুব কষ্ট হচ্ছে ওর। আজ মাকে সব খুলে বলল রিয়া। মাও বুঝতে পারলো তাহলে আসল কাহিনী এই। আগেও কিছুটা আঁচ করতে পেরেছিল রিয়ার মা রাজের এই বাড়িতে একবারে আসা বন্ধ করে দেওয়ার কারণে। যে ছেলে একসময় বাড়িতে এসে সবাইকে জ্বালিয়ে মারত, আজ হাজার বলেও ওকে বাড়িতে নিয়ে আসা যায় না। ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি। বলল রিয়ার মা। না মা, তোমাকে কিছুই বলতে হবে না, আসলে দোষ তো আমারই ছিল। রিয়ার মাও বেশি জোরাজোরি করলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আরও একবার ট্রাই করলো রিয়া। হ্যাঁ, আজ রিং বাজছে রাজের মোবাইলে। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটি। আজ যেভাবে হোক রাজকে ইমপ্রেস করতে হবে। হ্যালো, কে? কেমন আছো রাজ? তুমি আবার কল দিয়েছো? এই মেয়ে, কি পেয়েছো কি তুমি? আমাকে আর কত জ্বালাবে? সামান্য তোমার লজ্জা নাই তোমার? বেহায়া মেয়ে কোথাকার, আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? কি চাও কি তুমি বলো তো? খুব ঝাঁঝালো কণ্ঠে এক নাগাড়ে কথাগুলো বলল রাজ। রিয়া আর সইতে পারল না, যেন বিষের মতো লাগলো রাজের কথাগুলো। আস্তে করে লাইনটা কেটে দিল রিয়া। পুরো পৃথিবী যেন তার কাছে বড় বিষাক্ত মনে হচ্ছে। রাজের কথাগুলো বলার পরে নিজের কাছে অনেক খারাপ লাগছে। রাগের মাথায় কী সব বলে ফেললো। এতগুলো কথা বলা তার মোটেও ঠিক হয়নি। বড়ই অপরাধ বোধ হইতেছে নিজের কাছে। আবার ভাবলো, না, ঠিকই আছে, এখন বুঝুক কেমনটা লাগে। আজ 3 দিন পর রাজ কলেজে আসলো। রনি আর আকাশ দেখে বলল, কি রে শালা, কি হয়েছে তোর আজ? 3 দিন তোর কোনো খোঁজ নাই? এমনিতেই একটু অফ মুডে ছিলাম, তাই আর কি। রিয়ার সাথে কথা হয়েছে? হয়েছে, তবে কথা সব আজ আমি বলেছি। মানে? এরপর সকালের ঘটনা সব খুলে বলল ওদেরকে রাজ। কি? তুই এটা কি করলি রাজ? কেন, কি হয়েছে? আসলে সেদিন রিয়া আর নেহালের বিষয়টা আমাদের ভুল বোঝাবুঝি ছিল। এরপর সব খুলে বলল আকাশ। কথাগুলো শুনে বিশাল একটা শক খেলো রাজ। এটা কি করলো সে? খুব খারাপ লাগতেছে রাজের। না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। হঠাৎ করে রাজের ফোন বেজে উঠল। হ্যালো আম্মু। রাজ, কোথায় তুই? আম্মু, আমি তো ক্যাম্পাসে। কেন, কি হয়েছে? জলদি মানারাত হাসপাতালে চলে আয়। হাসপাতালে কেন? কার কি হয়েছে? রিয়া স্প্লিং পিল খেয়ে সুইসাইড করতে চেয়েছিল, এখন হাসপাতালে নেওয়া হয়েছে। কি কি বলছো এসব? জলদি আয়, আমরা আসছি। রাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাজ যেন পাথর বনে হয়ে গেছে। কি হয়েছে রে রাজ? রাজ কিছুই বলতে পারছে না, শুধু বলল, চলো হাসপাতালে যেতে হবে। একটা সিএনজি নিয়ে 3 জনই হাসপাতালে পৌঁছালো। হাসপাতালে গিয়ে দেখে রিয়ার মা বাবা বাইরে দাঁড়ানো। রাত যেতে রিয়ার মা রাজের দিকে কেমন অভিমানী দৃষ্টিতে তাকালো। তারপরও রাজ জিজ্ঞেস করলো, মামি, রিয়া কই? ভিতরে ওয়াশ করা হইতেছে ওকে। রাজ চুপটি মেরে বসে পড়ল। কিছুই বুঝতে পারছে না কি হয়ে গেল। এমনটা তো চাইনি, এমন হবে সে ভাবেওনি। আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে রাজের। একটু পর ডাক্তার বেরিয়ে এলো। সবাই ডাক্তারকে জিজ্ঞেস করলো রিয়ার কি অবস্থা। রাজ একপাশে দাঁড়িয়ে আছে। ওয়াশ করা হয়ে গেছে, এখন ঝুঁকিমুক্ত চাইলে দেখা করতে পারেন আপনারা। কথাটা শুনে যেন প্রাণ ফিরে পেল রাজ। ইউ ডক্টর। সবাই রিয়াকে দেখতে ভিতরে চলে গেল। শুধু রাজ এখনও বাইরে দাঁড়িয়ে আছে। এই মুখ নিয়ে কিভাবে তার কাছে যাবে বুঝতে পারছে না রাজ। আজ এই দুর্ঘটনার জন্য তো একমাত্র সেই দায়ী।
সবাই দেখে বাইরে বেরিয়ে আসলো। রিয়ার মা দেখলো রাজ এখনো মাথা নিচু করে বাইরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে রিয়ার মা রাজের কাছে গেল। কিরে রাজ, রিয়াকে দেখবি না? ও তো তোর জন্যই অপেক্ষা করছে। তুই তো বলেছিলি আমার জামাই হবি, আমাকে শাশুড়ি বানাবি, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে যা। মামির কথায় স্বস্তি ফিরে পেল রাজ। চোখ মুছতে মুছতে রিয়ার বেডের দিকে এগোলো। মনে ভয় কাজ করছে প্রচুর। না জানি কি হয়। না, আজ যেভাবেই হোক এর একটা এন্ড চাই। রাজ রিয়ার বেডের কাছে গেল। রাজকে দেখে রিয়া অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তবুও আজ হাল ছাড়া যাবে না। রিয়ার পাশে বসলো রাজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে এমন হবে আমি বুঝতে পারিনি রিয়া, জানো আমি তো তোমাকে অনেক ভালোবাসি। শুধু একটু বোঝাতে চেয়েছিলাম অবহেলার কষ্ট কতটা নির্মম, বাট এমনটা হবে আমি ভাবিনি। প্লিজ। রিয়া অজরধারায় কাঁদছে অন্যদিকে ফিরে। না, এভাবে হবে না। রাজ এবার রিয়ার খুব কাছে গেল। আলতো করে রিয়ার দু চল ধরে তার দিকে ফিরালো। অজরে পানি পড়ছে রিয়ার হরিণী আঁখি যুগল দিয়ে। আলতো করে আঙুল দিয়ে মুছে দিল। রিয়ার দেশ দিয়ে বয়ে পড়ছে অশ্রু জল। রিয়া আর নিজেকে আটকে রাখতে পারল না। আস্তে করে রাজকে জড়িয়ে ধরল। রাজ আর কি করবে, চাঁদ তো আজ হাতের মুঠোয়। দেরি না করে সে রিয়াকে বাহুডোরে আবদ্ধ করলো। খুব শক্ত করে ধরে আছে দুজন দুজনকে, যেন একজন আরেকজনের কাছে প্রবিষ্ট হবে। দুজনে অস্থির যেন হয়ে যাচ্ছে, এক হয়ে যাবে, যেন অন্য জগতের উপস্থিতি পেয়েছে দুজনেই। এই বাঁধন যেন আর ছিন্ন হওয়ার নয়। সত্যিই এর বেশি ভালোবাসা যায় না। এই যে পাঠক বন্ধুরা, ওদের দিকে তাকিয়ে কি দেখেন? চোখ বন্ধ করেন। ওদেরটা আজ কমপ্লিট হয়ে গেল। এখন আপনাদেরটা কিভাবে সেটেল করবেন সেই চিন্তাটা করেন। আর হ্যাঁ, ওদের তো অনেক কষ্টে আমি মিলিয়ে দিলাম। এখন বিয়ের দায়িত্বটা না হয় আপনারাই নেন। তবে রনি আর আকাশকে অবশ্যই সাথে রাখবেন, কারণ এই বেচারা দুজন অনেক কষ্ট করেছে। অবশ্য তিশাকেও বলেন, কারণ সেও কম যায়নি। আর যদি মন চায় দাওয়াতটা আমি বেচারাকেও একটু দিয়েন। কষ্ট তো আর কম করলাম না, কেমন?